হ্যালো বন্ধুরা, আমি গ্রাফিক টিউটর বিডি থেকে। আজকের ভিডিওতে আমি নিয়ে আসছি এমন 5টি দুর্দান্ত ফিগমা প্লাগইন যা আপনার ডিজাইন প্রক্রিয়াকে সহজ এবং প্রফেশনাল করে তুলবে। যদি আপনি একজন গ্রাফিক ডিজাইনার বা ইউআই ইউএক্স ডিজাইনার হন, তাহলে এই প্লাগইনগুলো আপনার কাজের গতি বাড়াবে এবং আপনার ডিজাইনকে প্রফেশনাল লুক দেবে। আর ভিডিওর শেষে আমি একটি বোনাস প্লাগইন শেয়ার করব যা আপনার জন্য পুরো গেম চেঞ্জার হতে পারে। তাই পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন, স্কিপ করে দেখবেন না, তাহলে মিস্টেক হয়ে যাবে, পরে বুঝতে পারবেন না। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমাদের লিস্টে থাকা প্রথম প্লাগইনটি হলো আনস্প্লাশ প্লাগইন। আমরা এটির ব্যবহার দেখি প্লাগইনসে, যে এটা সার্চ দিই, দেন প্লাগইনটি ওপেন করি। দেখতে পাচ্ছেন প্লাগইনটি, এই প্লাগইনটি দিয়ে আপনি যে কোনো অবজেক্টে ছবি বসাতে পারবেন। দেখুন, আমি একটি অবজেক্ট নিলাম, দেন এখানে টাইপ দিলাম কালারফুল, সার্চ, দেখুন আমি যে কোনো একটাতে ডাবল ক্লিক করলাম, দেখুন সেটাতে সেই ছবিটা বসে যাচ্ছে। যে অবজেক্টটি সিলেক্ট করেছি সেই অবজেক্টে সেই ছবিটা বসে যাচ্ছে, যে ছবিটা এখান থেকে আমি ডাবল ক্লিক করতেছি। এবার আমাদের লিস্টে থাকা দ্বিতীয় টুলসের কাজ দেখি। আমাদের লিস্টে থাকা দ্বিতীয় প্লাগইনটি হলো আইকনফাই। তো আমরা প্লাগইনটি সার্চ দিই এবং প্লাগইনটি ওপেন করি। দেখি আমরা এই প্লাগইনের কাজ কি। এখান থেকে আপনি বিভিন্ন আইকন নিতে পারবেন। তো বলতে পারেন যে আইকন তো অন্যান্য আইকনের জন্য আইকন পার্ক, হিরো আইকন, এমন পপুলার সাইট আছে, প্লাগইনস আছে, তো আমরা এখান থেকে কেন নেব? এর বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ম্যাটেরিয়াল, ডিজাইন, ফন্ট, এমন ধরনের ওয়াসাম এবং আরও অনেক জনপ্রিয় আইকনের লাইব্রেরি এখানে পেয়ে যাবেন। তাছাড়া এখান থেকে রঙও পরিবর্তন করতে পারবেন এবং সাইজ অ্যাডজাস্ট করার সুবিধাও আছে এখানে। আমাদের পরবর্তী প্লাগইনসে আসি। আমাদের লিস্টে থাকা পরবর্তী প্লাগইনসটি হলো রিমুভ বিজিটি ওপেন করি। তো এটি ওপেন করার আগে এটাতে এপিআই সেট করতে হবে। তো সেট এপিআই কি? এখান থেকে আপনারা এই যে রিমুভ বিজির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যে অ্যাকাউন্ট করে নেবেন, দেন অ্যাকাউন্ট করার পর এখান থেকে এপিআই নিয়ে এটা সেট আপ করে নেবেন। এটা কিভাবে সেট আপ করতে হয় বিস্তারিত ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা খুব শীঘ্রই পরবর্তী ভিডিওটি আপলোড দিব। তো এটা এখন আর দেখাচ্ছি না, ওটা দেখালে লেন্দি হয়ে যাবে। তো আপনারা এপিআই সেট করার পরে এখান থেকে রান করতে পারবেন। যে দেখেন প্লাগইনস রিমুভ বিজি, এখান থেকে রান আছে, এখান থেকে রান করতে পারবে। দেখেন আমার যেহেতু ওপেন এপিআই সেট আপ করা আছে, সেহেতু দেখেন আমার এই ইমেজের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখেন আগে কেমন ছিল, দেখেন এরপরে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছিলো, আপনারা দেখতে পেয়েছিলেন। তো আমরা এবার পরের প্লাগইনসে যাই। আমাদের চতুর্থ প্লাগইনসটি হলো লোরেম ইপসাম। আপনারা এইটা অনেকে শুনে থাকবেন। তো আমরা এটা এখন প্লাগইনের মাধ্যমে ইউজ করব। এটা সার্চ দিই, প্লাগইনসটি ওপেন করি। দেখুন আমি এখানে একটা টেক্সট লিখি, টেক্সটের বক্স নিয়ে সামথিং কিছু লিখলাম, এখানে সিন দেই, সেন্টেন্স, প্যারাগ্রাফ থাক, জেনারেট। দেখতে পাচ্ছেন এখানে কিছু ডামি টেক্সট জেনারেট হয়ে গেছে। আমি যদি ওখানে আরো কমাই দিতাম তাহলে এখানে আরো কম টেক্সট জেনারেট হতো। আপনি আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করে এখান থেকে টেক্সট জেনারেট করতে পারবেন। তো এটা ইউজ করার ফলে আপনার ডিজাইনটা আরো দ্রুত হয়ে যাবে। তো আমাদের পরের প্লাগইনসটিতে আসি। আমাদের 5 নম্বর প্লাগইনসটি হলো কালার প্যালেট। তো আমরা কালার প্যালেট সার্চ দেই, প্লাগইনটি সার্চ দেই কালার প্যালেট।
এখানে আপনারা অনেক ধরনের পেয়ে যাচ্ছেন মেনু। এখানে কি আছে প্রথমটা দেখি, কালার প্যালেটস, হিউ, সলিড কালার প্যালেট। এখানে একটা কালার প্যালেট দিয়ে দিয়েছে যে কোন কোন কালারটা ইউজ করা যাবে, এখানে একটা প্যালেট আকারে দিছে। এটা আপনারা বুঝছেন যে এটা কিভাবে ইউজ করতে হয় এবং এটা কিসের জন্য। তো আমরা বলছিলাম যে আমরা একটা টিপস শেয়ার করব আপনাদের মাঝে। সেই বোনাস প্লাগইনসের টিপসটি হলো ফিগমোশন। এই ফিগমোশন প্লাগইনসটি দিয়ে আপনি সরাসরি অ্যানিমেশন তৈরি করতে পারবেন। ইউআই অ্যানিমেশন ডিজাইনের জন্য আলাদা টুলসের প্রয়োজন হবে না, সহজে প্রোটোটাইপ ইন্টারাকশন যোগ করতে পারবেন এটা দিয়ে, এবং আপনার ডিজাইনকে আরও প্রাণবন্ত করার জন্য ফিগমোশন ব্যবহার করতে পারবেন। তো এই ছিল ফিগমা এর জন্য 5টি সেরা প্লাগইন এবং একটি বোনাস টিপ। আপনার কোন প্লাগইনটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন টিউটোরিয়ালের জন্য আমাদের চ্যানেলে গ্রাফিক টিউটর বিডিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করুন। আপনার ডিজাইনকে আরও সহজ এবং প্রফেশনাল করার জন্য পাশে আছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।